আমাদের ব্যবহার করেন, কেউ আমাদের কাজ দেন না। আমরা শিল্পী সমাজ বাংলাদেশের স্বাধীনতা উত্তরকাল থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা সর্বাধিক বৈষম্যের শিকার। আমরা যারা অনুষ্ঠান পাই না, আমাদের ডাক পড়ে না, and that is not fair. আমরা বিচার চাই, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা এসেছি, কারণ আমরা অনেক সাফার করছি। বিটিভির যে বাৎসরিক যে বাজেট, ওই বাজেট দিয়ে বাংলাদেশের সমস্ত প্রাইভেট চ্যানেল চালিয়েও আরও 50% টাকা সেভ হয়ে যাবে। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত আছে তাদের আমরা বিচার চাই। বাংলাদেশ টেলিভিশন যারা দুর্নীতিবাজ কর্মচারী আছে এদের সংস্কার চাই এবং প্রকৃত শিল্পীর এখানে স্থান দেওয়া হোক। পুরনো আর্টিস্ট মিউজিশিয়ানরা প্রোগ্রাম পাচ্ছে না, তাহলে নতুনদেরকে কোটি কোটি টাকা খরচ করে কেন তালিকাভুক্ত করছেন? নতুনদের কাজের সংস্থান করেন, তারপরে তাদেরকে তালিকাভুক্ত করেন। আপনাদের উদ্দেশ্য তো লুটপাট করা। এই লুটপাটের বিচার চাই বর্তমান ডিজি, জিএম এবং প্রশাসন, তহিদ গং, সুমন গং, ফারুক গং, এদের বিচার চাই। যারা এতদিন লুটপাট করে দুর্নীতির মাধ্যমে বিশাল টাকা পয়সার ধন সম্পদের মালিক হয়েছেন, সেই সকল প্রুফ আমাদের কালেক্ট করা আছে এবং তাদের বিচার চাওয়ার জন্য যা যা করার দরকার, প্রয়োজনে আমরা শত শত মামলা নিয়ে টেলিভিশনের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা বিশ্বাস করি বর্তমানে যেই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন তারা বাংলাদেশের সর্বোচ্চ গ্রহণযোগ্য সম্মানিত নাগরিক। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তারা এদেশের একটি মানুষকে, একটি পেশাজীবী মানুষেরও বুকের কষ্ট, যারা ভয়ে অনেকে এতদিন কথা বলতে পারেনি, সেই সব মানুষের প্রতিনিধি হিসাবে ওনারা সরকারে গেছেন। আপনাদের কাছে করজোড় করে আমাদের মিনতি, আমরা শিল্পী সমাজ বাংলাদেশের স্বাধীনতা উত্তরকাল থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা সর্বাধিক বৈষম্যের শিকার। আমাদের দেশে কোনো ধরনের রাজনৈতিক কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি হলে সবার আগে ক্ষতিগ্রস্ত হই আমরা এই শিল্পকর্ম যারা করি, এবং দেশ যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না হয়, মানুষের মনে শান্তি না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ শুরু হয় না। যত আন্দোলন সংগ্রামে আমাদেরকে সর্বতোভাবে ব্যবহার করা হয়, কিন্তু দিন শেষে আমাদেরকে ছুঁড়ে ফেলা হয়। আমাদের কিছু কিছু শিল্পী যারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের আছেন, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, তারা কেন সেখানে যান? কাজ পান না বলে মনে করেন যে কোনো রাজনৈতিক দলের কাছে গেলে হয়তো আমার ভাগ্যে কাজ জুটবে। আসলে তারা আমাদের ব্যবহার করেন, কেউ আমাদের কাজ দেন না। আমাদেরকে কোনো দলীয়ভাবে আমাদেরকে কেউ যেন আর বয়কট না করতে পারে, আমাদেরকে যেন আর বিবর্জিত জায়গার মধ্যে না যেতে হয়। সমস্ত প্রাইভেট চ্যানেলগুলি আমরা সবাই দেখি, আমরা দুঃখের সাথে বলছি, লজ্জায় বলছি, বিটিভিকে কেউ দেখে না। ওয়ারাস বিটিভির যে বাজেট, বাৎসরিক যে বাজেট, ওই বাজেট দিয়ে বাংলাদেশের সমস্ত প্রাইভেট চ্যানেল চালিয়েও আরও 50% টাকা সেভ হয়ে যাবে।